আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিস কুক কর্নার। আজকে আপনাদের রান্না করে দেখাবো পটলের তরকারি। কাতলা মাছ দিয়ে পটল রান্না। অনেকে পটল পছন্দ করেন না, কিন্তু একবার এভাবে মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখুন, খুবই মজাদার। তো চলুন তৈরি করা যাক। প্রথমে কাতলা মাছে আমি লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া মাখিয়ে একটি প্যানে তেল দিয়ে ভেজে নিব। আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাছটি আর এক সাইডে উল্টে নিব। আর তরকারিতে দেওয়া মাছ সবসময় হালকা ভাজতে হয়। এই তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার আর একটি প্যান নিব, নিয়ে তাতে দিয়ে দিব সয়াবিন তেল। দুই চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। লবণটা আগে দিয়েছি, যার কারণ গায়ে তেল ছিটে আসবে না। এই তো ছোট একটা পেঁয়াজ আর 5-6টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। দিয়ে হালকা নেড়ে দিয়ে দিলাম আলুর টুকরাগুলা, আর দিয়ে দিলাম কাঁঠালের বিচি, দিয়ে হালকা নেড়ে নিলাম। এবার দিয়ে দেব পটলের টুকরাগুলা, দিয়ে আবার হালকা হাতে নেড়ে নিব। মশলা দেওয়ার আগে পটল এভাবে যদি তেলের উপরে কিছুক্ষণ নেড়ে নেওয়া যায়, তাহলে পটলের একটা আলাদা রকম স্বাদ আসে। এজন্যই বলেছি যে পটলের তরকারি এভাবে একবার হলেও রান্না করে দেখুন। এই তো দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে আবার নেড়ে নিলাম। ভালোভাবে নেড়ে দেখুন হালকা বেশ ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরা বাটা দিয়ে এবার এই যে এভাবে হালকা হাতে নেড়ে নিব। এই তো নেড়ে নিলাম ভালোভাবে। এবার কষানোর জন্য হালকা পানি দিয়ে ওই ব্লেন্ডারটার জার হালকা ধুয়ে পানিটা দিয়ে এবার ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনা সরিয়ে দেখুন আমার পটলটা বেশ সিদ্ধ হয়ে গিয়েছে, আর কত সুন্দর তেল ফুটে এসেছে দেখুন। এই তো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ওই যে আমার ভেজে রাখা কাতলা মাছ, দিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। আপনারা যে যেমন ঝোল খাইতে পছন্দ করেন, রাখতে পছন্দ করেন, সে তেমন দিয়ে দিবেন। আমি এভাবে দিলাম। মাছ ভেজে নিয়ে পটলও এভাবে হালকা তেলের পরে ভেজে নিয়ে রান্না করলে তরকারিতে একটা আলাদা স্বাদ আসে, যার কারণে যারা পটল পছন্দ করেন না, তারা একবার হলেও খাবে। এভাবে রান্না করলে অবশ্যই খাবে। এই তো ঝোলের পানি দিয়ে দিলাম। তরকারিতে সুন্দরভাবে বলক চলে এসেছে। এই দেখুন, যে যতটুকু ঝোল রাখবেন সেভাবে রেখে নামিয়ে নেবেন। আমি যতটুকু রাখবো নিলাম। এবার আমার তরকারি রেডি, আমি নামিয়ে নিব। আর হ্যাঁ, আপনারা একবার হলেও বাসাতে এভাবে ট্রাই করে দেখবেন। এই পটলের তরকারি এভাবে রান্না করে গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন, খুবই দুর্দান্ত দুর্দান্ত লাগে। এই পটলের তরকারি আমার খুবই ভালো লাগে, আর আপনারা একবার হলেও বাসাতে ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।